হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ভ্যালেন্স বন্ড থিওরি। তো সেই ভ্যালেন্স বন্ড থিওরিতে দেখবে আমরা CH4 এর ক্ষেত্রে এবং অন্যান্য আরও এক্সাম্পল নিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কিভাবে অভিলেপনগুলো হয় বা ওভারল্যাপগুলো হয়। তো এখানে সেন্ট্রাল অ্যাটম দেখো কার্বন। তো আমরা প্রত্যেকেই জানি কার্বনের টোটাল 6টা ইলেকট্রন, অর্থাৎ 1s2 2p2। তো এই বহিস্থ কক্ষপথ যেটা রয়েছে 2s এবং 2p এর ইলেকট্রনগুলোকে আমরা এইভাবে রাখতে পারি। ঠিক তেমনিভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো এর কনফিগারেশন 1s1। তাহলে এখানে 4টে হাইড্রোজেন আছে, তাহলে 4টে হাইড্রোজেনের ক্ষেত্রেই আমাদের 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তাই তো? প্রত্যেকটা হাইড্রোজেনের ক্ষেত্রেই একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। তো এই যে বন্ড ফরমেশন হবে CH4 এর ক্ষেত্রে, তো কার্বনের যে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তার সাথে হাইড্রোজেনের আনপেয়ার্ড ইলেকট্রনগুলোর বন্ড ফরমেশন হবে অভিলেপন বা ওভারল্যাপের ফলে। তো এখানে দেখো দুটো আনপেয়ার্ড রয়েছে, তাহলে এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রন অনলি দুটো হাইড্রোজেনের সাথে বন্ড ফরমেশন করতে পারবে। কিন্তু আমাদের এখানে রয়েছে 4টে হাইড্রোজেন, তাহলে কি করতে হবে? তোমরা জানো এর আগে বেশ কিছু এক্সাম্পল আমরা দিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে যে পরমাণুটা রয়েছে তাকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে প্রথমে নিয়ে যেতে হবে। তো তাহলে কি হবে? এটা 1s2 2p3 হয়ে যাবে। ফলে এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাবে এবং পিতে 3খানা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাবে। এবার দেখো কার্বনের ক্ষেত্রে আমাদের 4টে আনপেয়ার্ড হয়ে গেল। তাহলে এই 4টে আনপেয়ার্ড ইলেকট্রন 4টে হাইড্রোজেনের সাথে আলাদা আলাদাভাবে বন্ড করবে। প্রথম যে বন্ড ফরমেশনটা হবে কার্বনের এবং হাইড্রোজেনের মধ্যে, দেখো কার্বনেরও S 2s এবং হাইড্রোজেনেরও S, তাহলে S বন্ড ফরমেশন হবে। তাহলে প্রথম বন্ডটা হলো আমাদের S। দ্বিতীয় যে বন্ডটা ফরমেশন হবে, দেখো এখানে রয়েছে কার্বনের ক্ষেত্রে 2p আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1s। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হবে কার্বনের p আর হাইড্রোজেনের S, এদের মধ্যে বন্ড ফরমেশন হবে। তৃতীয় বন্ডটাও একই রকম হবে, কার্বনের p এবং হাইড্রোজেনের ক্ষেত্রে S। চতুর্থটাই হবে কার্বনের p এবং হাইড্রোজেনের S, PS, এইভাবে বন্ড ফরমেশন হবে। তাহলে কার্বনের ক্ষেত্রে এই যে 4টে বন্ড ফরমেশন হয়েছে, তাহলে 4টে বন্ড যদি সমান হয় তাহলে এদের ক্ষেত্রে যে ওভারল্যাপগুলো রয়েছে দেখো আলাদা আলাদা। অর্থাৎ এখানে এই 3টে তো ঠিক আছে, সবগুলোই S এবং P এর মধ্যে হয়েছে, কিন্তু এখানে এটা S হয়ে গেছে। তার মানে কি একটা বন্ড বাকি 3টের থেকে আলাদা? বাস্তবে তো তা নয়। বাস্তবে সব বন্ডগুলোই এখানে সমান এবং সমান দৈর্ঘ্য এবং শক্তি সম্পন্ন। তো এই যে আমাদের মিসকনসেপশন বা এই যে ধারণাটা, এই ধারণাটাকে ঠিক করে নেওয়ার জন্য বা সংশোধন করে নেওয়ার জন্য আমাদের যে কনসেপ্ট এলো, সেই কনসেপ্টটার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। বিজ্ঞানীরা কি বললেন যে একই শক্তিসম্পন্ন বা প্রায় সমশক্তিসম্পন্ন যে সমস্ত আমাদের অরবিটালগুলো রয়েছে, সেই অরবিটালগুলোকে কি করতে হবে? একে অপরের সাথে মিক্সড করতে হবে এবং নতুন অরবিটাল গঠন করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের হাইব্রিডাইজেশন হবে। দেখো ব্যাপারটা ঠিক বোঝা গেল না? ব্যাপারটা ঠিক এইরকম যে কার্বনের ক্ষেত্রে আমরা যখন এক্সাইটেড স্টেটে নিয়ে গেলাম তখন আমরা দেখলাম 1s2 2p3, অর্থাৎ এসে একটা এবং পিতে 3টে। তারা কি বললেন যে এদেরকে আলাদা আলাদাভাবে না রেখে এই 2s এবং 2pর ইলেকট্রনগুলোকে মিক্সড করে দাও। মিক্সড করে দিলে কি হবে? এদের আর আলাদা আলাদাভাবে না করে এদেরকে আমরা একসাথেই রাখতে পারবো, ঠিক আছে? এবং এখানে আমরা 4টে ইলেকট্রনকে পরপর রাখবো এবং একটা S এবং 3টে P এর মধ্যে যেহেতু এই ঘটনাটা ঘটছে, সেই জন্য আমরা এদের আলাদা আলাদা নাম না দিয়ে প্রত্যেকটাকেই বলবো আমরা sp3। ক্লিয়ার? অর্থাৎ কার্বনের সাথে যখন আমাদের 4খানা হাইড্রোজেন বন্ড তৈরি হবে, এই যে 4টে হাইড্রোজেন বন্ড তৈরি হলো, তখন আমরা বলবো প্রত্যেকটা হাইড্রোজেনের তো S থাকছে, ঠিক আছে, কিন্তু কার্বনের ক্ষেত্রে কোনোটা S কোনোটা P হবে না। কার্বনের ক্ষেত্রে আমরা সবগুলো কি বলবো? sp3। অর্থাৎ এটা হবে এই S এর সাথে sp3, এটাও হবে S এর সাথে sp3, এটাও হবে S এর সাথে sp3, এটাও হবে S এর সাথে sp3। দেখো আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এবার সলভ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন বা সংকরায়নের কনসেপ্ট, যে আলাদা আলাদাভাবে না ভেবে সবগুলোকে কী করবো? একসাথে মিক্সড করে দাও। দেখো এটাকে একটা খুব সুন্দরভাবে এক্সাম্পলের সাথে বোঝা যেতে পারে যে ধরো আমাদের কাছে 3টে এক টাইপের লাড্ডু আছে, আর একটা মনে করো অন্য টাইপের লাড্ডু আছে, ধরো মতিচুরের লাড্ডু আছে। তো এবার আমরা কি করলাম? এই 4টে লাড্ডুকে একসাথে মিক্সড করে দিলাম, ঠিক আছে? ভেঙে একসাথে মিক্সড করলাম, মানে মাখালাম, মাখিয়ে পরে আবার আলাদা আলাদাভাবে লাড্ডুগুলো বানিয়ে ফেললাম। তাহলে কি হবে? সব লাড্ডুর মধ্যেই এর ধর্মও থাকবে, এর ধর্মও থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন বা সংকরায়নের কনসেপ্ট বা মিক্সড বা মিক্সিং কনসেপ্ট।
বা তোমরা আরেকভাবে ভাবতে পারো, ধরো আমাদের কাছে 3টে সাদা রসগোল্লা আছে আর একটা মনে করো চমচম আছে, ঠিক আছে। এবার মনে করো তোমরা 4জন আছো, 4জনের মধ্যে যদি গোটা গোটা খেতে চাও তাহলে কী হবে, 3জন সাদা রসগোল্লা পাবে, 1জন চমচম পাবে। এরপরে কি করা হলো যে ওই রকম না করে বলে দেওয়া হলো যে এই যে চমচমটা রয়েছে এটাকে 4 ভাগে ভাগ করা হোক, 4 ভাগের 1 ভাগ মনে করো প্রথমজন নিল আর প্রত্যেকেই 1-এর 4 ভাগ করে নিল, তাহলে চমচমটা 4 ভাগ করে পরে সবাই 1-এর 4 ভাগ করে নিয়ে নিল। আচ্ছা, আর এই মিষ্টি যেগুলো রইলো সাদা রসগোল্লা সবাই 4 ভাগ না খেয়ে বা টোটালটা না খেয়ে 3-এর 4 ভাগ করে খেলো, 1-এর 4 ভাগ করে রেখে দিল, 1-এর 4 ভাগ করে একে দিয়ে দিল, ঠিক আছে। তাহলে এর ভাগেও কত হয়ে যাবে, 3-এর 4 ভাগ হয়ে যাবে রসগোল্লা, এরও 3-এর 4 ভাগ রসগোল্লা, এরও 3-এর 4 ভাগ রসগোল্লা, এরও 3-এর 4 ভাগ রসগোল্লা। চমচমটা কি হয়ে যাবে, এর 1-এর 4, এর 1-এর 4, এর 1-এর 4, এর 1-এর 4। অর্থাৎ এই কনসেপ্টের মাধ্যমে কি পেলাম আমরা, যে প্রত্যেকের ক্ষেত্রেই সমপরিমাণ রসগোল্লাও থাকলো, চমচমের পরিমাণও থাকলো, তাহলে আর কারোরই রাগ হবে না, সবাই সমানভাবে ভাগ করে খেতে পারলো। আমরা বাড়িতেও দেখবে করি যে কোনো জিনিস যদি 2-3 রকম হয় বা মিষ্টি ফিষ্টির ক্ষেত্রেও আমরা করি যে কোনো একটা ভালো মিষ্টিকে আমরা ভাগ করে দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে সবাই সমানভাবে পায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো সুন্দরভাবে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট পেলাম যে এখানে কার্বন বা সেন্ট্রাল অ্যাটম যেটা রয়েছে তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। সবসময় খেয়াল রাখবে হাইব্রিডাইজেশন যেটা বের করা হয় সেটা সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রেই বের করা হয়ে থাকে, ঠিক আছে। তো হাইব্রিডাইজেশন যখন আমরা বের করব তার জন্য আরও আমাদের কিছু রুলস রয়েছে যেটা আমাদের ফলো করব। যেমন প্রথমেই আমাদের হাইব্রিডাইজেশন জানতে গেলে জানতে হবে জেডের ভ্যালু জানলে আমরা হাইব্রিডাইজেশন জানতে পারবো। তো জেড ব্যাপারটা কি, জেড হচ্ছে সিগমা বন্ড এর সংখ্যা, কটা সিগমা বন্ড আছে সেই সংখ্যা প্লাস কেন্দ্রীয় পরমাণুর বা সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার এর সংখ্যা, এটা সমান হচ্ছে আমাদের জেড। এবং জেড ধরে আমরা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন আমরা ঘটাতে পারবো। জেডের মান যদি 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন হবে sp, 3 হলে হবে sp2, 4 হলে হবে sp3, 5 হলে হবে sp3d, 6 হলে হবে sp3d2। দেখো 2 আছে, একটা s একটা p, হাইব্রিডাইজেশন হয়ে গেল sp। 3 যখন থাকবে sp2, অর্থাৎ 3টে অরবিটালের ওভারল্যাপের ফলে এটা তৈরি হচ্ছে। 4 হলে কি হবে sp3, 5 হলে হবে sp3d, 6 হলে হবে sp3d2। জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, ধরো SO3 স্ট্রাকচার দেওয়া আছে মনে করে এরকম, ঠিক আছে। তো এর জেড আমরা প্রথমে বের করে নেব। জেড যখন বের করব শুধুমাত্র সিগমা বন্ড করব, পাই বন্ডের কিন্তু আমরা এখানে কাউন্ট করব না। এখানে দেখো 3খানা সিগমা বন্ড আছে, 3টে পাই বন্ড আছে, তাহলে জেড সমান হয়ে যাবে 3, অর্থাৎ যেহেতু 3টে সিগমা বন্ড আছে সেই জন্য জেডের মান হবে 3, পাই বন্ডগুলোকে কিন্তু কাউন্ট করা হবে না। 3 হলে হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে, এর হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp2। দেখো কত সহজ একটা ব্যাপার। ঠিক তেমনিভাবে মনে করো ওয়াটার মলিকিউলের স্ট্রাকচার তোমাদের দিয়ে দেওয়া আছে, তাহলে এখানে জেডের মান হবে 2টো সিগমা বন্ড 2 এবং 2টো লোন পেয়ার, সেই জন্য 2, তাহলে টোটাল হলো কত 4, অর্থাৎ এর হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হবে sp3 হাইব্রিডাইজেশন। ঠিক তেমনিভাবে যদি আমরা আরও বেশ কিছু এক্সাম্পল নিই তাহলে আমরা দেখতে পাবো অ্যামোনিয়ার ক্ষেত্রে লোন পেয়ার প্লাস সিগমা বন্ডের সংখ্যা 3 + 1 = 4, অর্থাৎ জেড ভ্যালু 4 হলে হাইব্রিডাইজেশন হবে sp3। তো এইভাবে আমরা যে কোনো মলিকিউলের হাইব্রিডাইজেশন বের করতে পারবো। ক্লিয়ার এতটা অবধি? বেশ, এরপর একটা এক্সাম্পল আমরা লিখে নেবো যেখানে আমরা হাইব্রিডাইজেশনগুলো কীরকমভাবে হচ্ছে সেটা আমরা দেখব। পরীক্ষাতে এখান থেকে এই টাইপের প্রশ্নও তোমাদের আসে যে কোনো একটা মলিকিউল দিয়ে পরে বললো যে হাইব্রিডাইজেশন নির্ণয় করো। আচ্ছা, তো এই যে এক্সাম্পলটা আমরা লিখছি এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা দেখব যে এর হাইব্রিডাইজেশন কি হবে। প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন বের করতে হবে। ধরো প্রথম যে কার্বনটা রয়েছে, ঠিক আছে, এখানে দেখো 1টা 2টো 3টে সিগমা বন্ড, তাহলে একটা S 2টো P sp2। তারপরেরটা তো 3টে সিগমা বন্ড, তাহলে কি হবে, এটাও sp2 হবে। তারপরটাতে দেখো 2টো সিগমা বন্ড, তাহলে হবে sp। তারপরেরটা তো 2টো সিগমা বন্ড, কি হবে sp। তারপরটা 3টে সিগমা বন্ড, কি হবে sp2। তারপরেরটা তো 3টে সিগমা বন্ড, কি হবে sp2। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে sp2 হাইব্রিডাইজড কার্বনের সংখ্যা হচ্ছে 4টে এবং sp হাইব্রিডাইজড কার্বনের সংখ্যা হচ্ছে 2টো। এইভাবে আমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করতে পারি
এবং যাই দেখ না কেন আমরা তার হাইব্রিডাইজেশন বের করতে পারবো। হাইব্রিডাইজেশন অনুযায়ী জিওমেট্রি বের করা যায়, শেপ বের করা যায়, সেগুলো আমরা পরের ভিডিওতে ফুল ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ।